রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি চলছে সেখানে এক অনবদ্য দৃশ্য দেখা গেল কামরূপের গড়ইমারীতে। দুর্গাপূজায় হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলিমরা একইভাবে একই সাথে পালন করছে দুর্গোৎসব। রাজ্যের একাংশ কট্টরবাদী হিন্দু কিংবা মুসলমান যদি নিজের ধর্মকে নিয়ে বিভিন্ন মতানৈক্যের সৃষ্টি করে থাকার সময় একটি রাজ্যে মুসলিম এবং হিন্দু সম্প্রীতির এক অনন্য রূপ দেখা গেল। আপনিও দেখে অবাক হবেন, যেখানে হিন্দুর পূজার দায়িত্বে মুসলিমরা নেয়, আইন শৃঙ্খলা অটুট রাখার স্বার্থে মুসলিমরা পূজাস্থলীতে পাহারা দেয়, মসজিদের আজান দিলে হিন্দুরা পূজা বন্ধ করে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, দক্ষিণ কামরূপের গড়ইমারী বারোয়ারি দুর্গাপূজায় মুসলিমরা বিগত 70 বছর ধরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হিন্দুদের প্রতি। মাত্র 5 শতাধিক হিন্দুর বিপরীতে প্রায় 70,000 মুসলিম লোক বসবাস করা সম্প্রীতির মিলনভূমি তথা প্রয়াত মামনি রয়সম গোস্বামীর বাসভূমি বৃহত্তর গড়ইমারীতে প্রতি বছরের মতো এবারও মুসলিমরা অংশগ্রহণ করেছেন দুর্গাপূজায়। দুর্গাপূজার সকল কাজ যাতে সুচারুরূপে সম্পন্ন হয় তাতে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এখন গড়ইমারী সত্ৰ, গড়ইমারী সমন্বয়ের ক্ষেত্র, য'ত ডক্টর মামনি ৰয়ছম গোস্বামীৰ পূৰ্বপুৰুষসকলৰ আৱাস ভূমি আছিলে। গতিকে সেই আৱাস ভূমিত আমি হিন্দু মুছলমান সকলোৱে ৰৈ আছে। আৰু গড়ইমারী বজাৰত মোৰ বয়সটো মোটামুটি 62 মান হৈছে, কিন্তু মই জনা মতে আজি প্ৰায় 70 বছৰ ধৰি গড়ইমারী বজাৰত দুৰ্গা পূজা হয়। কেৱল দুৰ্গা পূজা নহয়, বিভিন্ন পূজাও হয়। আৰু সেই পূজাত গড়ইমারী বজাৰখনত দেখা যায় বৰ বেছি হলে 500 মান হিন্দু মানুহ আছে, আৰু গোটেই এলেকাটোত নহলেও 70,000 মান মুছলিম মানুহ আছে। আৰু এওঁলোকৰ মাজতে পূজাটো ইয়াত অনুষ্ঠিত কৰা হয়। আৰু প্ৰায় গোটেইখিনি মুছলিম মানুহে ইয়াক সহায় কৰে, সহযোগ কৰে, সমৰ্থন কৰে, এই কথাটো মানিব লাগিব। তাৰোপৰি কাষতে থকা শিংমাৰী পুখুৰী পাৰ, তাতেও 2খন পূজা হৈ আছে। গড়ইমারী বজাৰৰ এইটো হ'ল বাৰোৱাৰী দুৰ্গা পূজা, কাষতে সূত্ৰদ্বাৰ পাৰাত এখন পূজা হয়, আৰু ব্যক্তিগতভাৱে আন এখন পূজাও আমাৰ গৌতম সাহাৰ ঘৰত হয়। গোটেইখিনি পূজাত আমাৰ মানুহখিনিয়ে সহায় কৰে, সহযোগ কৰে। এইটোত কোনোবাই কিবা ক'ব পাৰে যে গড়ইমারী মানে মাইনৰিটি এলেকাত পূজাটো কেনেকুৱা হ'ব, পূজাত মানুহে কি কৰে। আমিতো এতিয়াও পহৰা দিওঁ গড়ইমারী দুৰ্গা পূজাত, আমি ৰাতি থাকো ইয়াত, তেওঁলোকে কি কৰে কি নকৰে আমি পৰ্যবেক্ষণ কৰোঁ। প্ৰায় ধৰ্মৰ মানুহখিনি ইয়াত আহে, প্ৰায় ধৰ্মৰ মানুহখিনি আহে ইয়াত। অতিথি যিমানবিলাক আহিব এওঁলোকে মাতিছে, মুছলিম অতিথি, হিন্দু অতিথি, হিন্দু মুছলিম বুলি তেওঁলোকে আহ্বান জনোৱা নাই, নিমন্ত্ৰণ জনোৱা নাই, চব অতিথি হিচাপেই মাতিছে। আৰু আপোনালোকে জানি আচৰিত হ'ব, গড়ইমারী বজাৰত এইটো দুৰ্গা মন্দিৰ, দুৰ্গা মন্দিৰ কাষতেই কিন্তু আমাৰ মছজিদখন। এটা ভাল আমাৰ মাজত বুজাবুজি আছে, মছজিদত আজান দিলে এওঁলোকৰ মাইকৰ চাউণ্ডটো কমাই দিয়ে, ইজনে সিজনক সন্মান জনায়। আৰু প্ৰতি ধৰ্মতেই এইটো সন্মান জনোৱাটো, কোন ধৰ্মনো শ্ৰেষ্ঠ নহয়, প্ৰত্যেকটো ধৰ্মই শ্ৰেষ্ঠ। নিজৰ ধৰ্ম পালন কৰি আছে, এজনে আনজনক সহায় কৰি আছে, এজনে আনজনক সহযোগ কৰি আছে। গতিকে গড়ইমারী এটা সমন্বয়ৰ ক্ষেত্ৰ বুলি ক'ব লাগিব। মই ইয়াত উল্লেখ কৰি থৈ যাম, 1983 চনৰ যিটো জুই জ্বলিছিলে, সেই জুইটো কিন্তু গড়ইমারী বজাৰ, গড়ইমারী গাঁৱৰ কলিতা গাঁওখন আমি পহৰা দিছিলো, কোনেও একো কৰিব পৰা নাছিল। গোটেই অসম জ্বলিছিল, গড়ইমারী এলেকা কিন্তু জ্বলাই দিব পৰা কাৰো ক্ষমতা হোৱা নাছিল। আমি এনেকুৱা বুজা পৰাত চলিছো। আমাৰ মাজত মিলা প্ৰীতিৰে ৰৈ আছে। আমাৰ মছজিদৰ কাষেৰে যাওঁতে হিন্দুসকলেও অলপ হলেও তেওঁলোকে মূৰটো নত কৰি গুচি যায়। ধৰ্মক চাই কোনেও ভয় নকৰে, চবেই ধৰ্মক চাই ভয় কৰে। আৰু ধৰ্মটো এইটোৱে, যিটো সত্য সেইটোৱে হ'ল ধৰ্ম। ইয়াত মানৱ ধৰ্মটো বেছিকে চলে। আপোনালোকে গোটেই অসমতে এই কথাটো ক'ব পাৰে যে গড়ইমারী মানুহে বেছি কয় নেকি, গড়ইমারী মুছলিম মানুহে বেছি কয় নেকি? নহয়, গড়ইমারী মুছলিম মানুহে গৌৰৱ কৰি ক'ব পাৰে যে ইয়াত থকা হিন্দু মানুহৰ ৰক্ষণাবেক্ষণৰ দায়িত্ব গড়ইমারী অঞ্চলত থকা মুছলমান মানুহবিলাকৰ দায়িত্ব আৰু কৰ্তব্য। বিৰোধিতা নাথাকে, কোনে নকৰেও, চবে ভাল পায়হে। আৰু ইয়াত মানিছে, তেওঁলোকে মাতিছে, আমি আহিছো, মাতিছো মানে তো আমিয়ে কমিটিখন গঠন কৰোঁতে আমিয়ে থাকো, আমি মুছলিম মানুহবিলাকে থাকো। বোলে এইবাৰ সভাপতি আমাৰ বিকাশ দাস, সভাপতি বিকাশ দাস। আমি কৈ দিলো বোলে নাই, বিকাশ দাস থাকক, সেক্ৰেটাৰী অমুকক দিয়া থাকক, আমি বাহিৰৰ পৰা যিমান সহায় কৰিব লাগে কৰি আছো।
আমি টকা পইচা দি সহায় কৰো তেওঁলোকক। এইখিনি আমাৰ আছে দায়িত্ব। ইয়াত মুছলিম মানুহবিলাকে যদি পেণ্ডেল বনাব পাৰিছে, তেওঁলোকে পূজা কৰিব, সেই পূজাটো তেওঁলোকে চাব নোৱাৰিব নেকি? তেওঁলোকে পূজা কৰিব, আমি চাম, আমি নামাজ পঢ়িম, তেওঁলোকে চাব। তাত সততা আছে, সততাটো থাকিব লাগিব এইটো তাত। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।